এটা হওয়ারই ছিল। মানুষ নওশাদ সিদ্দিকী সাহেবের অনুপ্রাণিত হয়ে আমাদের দলে আসতে চাইছেন এবং মানুষ পরিবর্তন চাইছেন। সেই পরিবর্তনের এটা একটা ধারা। আজ কোন কোন এলাকা থেকে কতজন জয়েনিং করলো? দেখুন, আমরা চাঁপালি অঞ্চল থেকে আমাদের এবং চৈতল অঞ্চল থেকে জয়েনিং করেছি এবং আরও আমাদের হাওড়ার যে 4টি অঞ্চলে ছিল সেখান থেকেও লোকজন এসেছিল, কিন্তু আমরা নওশাদ সিদ্দিকী সাহেব একটু রাস্তায় একটু সমস্যার কারণে একটু লেট পৌঁছেছে এবং ব্যস্ততাও ছিল, এবং ব্যস্ততার কারণে আমরা আজকে করতে পারিনি। আমাদের হাওড়া অঞ্চলে যেদিন উনি আসবেন সেদিন হাওড়া অঞ্চলটা জয়েনিং হবে। জয়েনিং এর ফলে তোমাদের কতটা উপকার হলো, তৃণমূলের কতটা ক্ষতি হলো? দেখুন, আমরা যত মানুষ আমাদের সঙ্গে আছেন এবং যত মানুষ আমাদের সঙ্গে আসবেন সেটা আমাদের সবসময় আমাদের এটা উপকারী, এবং আমাদের ভোট যুদ্ধে সেটা আমাদের লড়াইয়ের শক্তি বৃদ্ধি হলো। এবং স্বাভাবিক আমাদের শক্তি বৃদ্ধি হওয়া মানে যারা বিরোধী আছেন তাদের শক্তি দুর্বল হচ্ছে। এই জনস্রোত কি মনে হচ্ছে? দেখুন, এটা আবারও বলছি, এটা একটা স্ট্রিট কর্নার ছিল, এটা জনসভা ছিল না, কিন্তু মানুষের ভালোবাসা সেটা জনসভায় পরিণত হয়েছে। সেটা আমরা বললে মানুষ যতটা মানবে, আপনাদের চোখ দিয়ে মানুষ সেটা দেখবে, এবং দেখলে সেটা মানুষ বুঝতে পারবে, আপনারা ভালো বলতে পারবেন। এটা দেখে আমাদের যেটা আমরা কনফিডেন্স ছিলাম, সেই কনফিডেন্স লেভেল আমাদের হাই হয়ে গেল। আমাদের জয় আমরা নিশ্চিত করলাম। দাদা, আইএসএফের এত লোক কেন? দেখুন, মানুষ বর্তমান সরকারের প্রতি বিতর্ষত্ব, তাদের কাজকর্ম, তাদের দুর্নীতি, তাদের সমস্ত কিছু মানুষ বিতর্ষত্ব। মানুষ পরিবর্তন চায়, তাই সেই পরিবর্তনের রূপরেখা মানুষ তৈরি করার জন্য আজকে মালঞ্চ বাজারে উপস্থিত হয়েছে। আপনি মঞ্চে বলছিলেন যে খেলা হবে, খেলা করবে তারা, আপনি রেফারি করবেন, কিভাবে রেফারি করবেন? না, এটা আমি বলিনি, অন্য কেউ বলে থাকবে। আমি এখানে রেফারি না, এখানে আমি খেলতে নেমেছি, মানুষ এখানে রেফারি। মানুষ যাকে কার্ড দেবে আমরা খেলবো, মানুষ যাকে কার্ড দেবে মানুষের হাতে কার্ড। এখানে বিরুদ্ধে বলতে দেখেন, আমরা প্রত্যেক বাংলার মানুষ, আমরা সকলেই ভাই ভাই। আমাদের ভিতরে টিএমসিটাকে তোমরা যেই দিকে দল করছো করো, কিন্তু আজকের আমরা হিন্দু মুসলিমদের ভিতরে যেই দিকে তোমরা ভ্রাতৃত্বটাকে সরিয়ে দিচ্ছ, এই ভ্রাতৃত্ব বজায়টাকে তোমরা যেই দিকে খণ্ডন করছো, এই খণ্ডনটা করলে সারা বাংলার মানুষ, যারা বুদ্ধিজীবী মানুষ, যারা শিক্ষিত মানুষ, যারা পিছিয়ে পড়া মানুষ, তারা ন্যায্য জবাব দিয়ে তোমাদের এই বাংলা থেকে তাড়িয়ে দেবে। তাই তৃণমূল ভাইদেরকে বলবো, তোমরা সঠিক সিদ্ধান্ত নাও, সঠিক বিচারটা তোমরা করো। শক্ত গড় সারা জীবন তো আরও শক্ত থাকে না, তাদের কার্যকলাপের উপরে সেই শক্ত গড় এখন দুর্বল জায়গায় চলে গেছে। তো আর শক্ত কিছু নেই, এই দুর্বল জায়গায় তারা নিজেরাও ফিল করতে পারছে এটা এখন দুর্বল। আমরা আমাদের মতো করে চিন্তা ভাবনা করছি এবং আমরা জয়ের প্রতি সুনিশ্চিত।